জয়গুরু। বন্ধুরা, যারা হরমোনজনিত সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন কমে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি এমন একটি হালুয়া রেমেডি শেয়ার করব, যে হালুয়াটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ অর্থাৎ পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যাবে। এখন কথা হলো, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও না দেখেই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাকে কল করে জানতে চাইবেন আমার কাছে আপনার কাছে এই হালুয়া বানানো আছে কিনা, আপনি আরো কি কি রোগের হালুয়া দেন, আপনার হালুয়ার দাম কত, আপনার বাসা কোথায়, ঠিকানা কোথায় বলেন, আপনার কাছে সে হালুয়া নিয়ে যাব। এই কাজ কিন্তু ভুলেও করবেন না। ভিডিও সম্পূর্ণ না দেখে আমার কাছে কিন্তু কেউ হালুয়ার জন্য কল করবেন না। আমি কিন্তু হালুয়ার দোকান দিয়ে বসিনি। আপনারা চাইবেন আর আমার বাসায় এসে বা আমার ঠিকানা মতো এসে আপনারা হালুয়া নিয়ে যাবেন, এটা কিন্তু সম্ভব না। এর জন্য কিন্তু ভুলেও কল করবেন না। হালুয়াটা আপনাদেরকে বলে দিতেছি নিজেদের করার জন্য, অর্থাৎ আপনারা নিজেরা করবেন, নিজেরা তৈরি করবেন। একান্তই যদি আপনারা না পারেন, তাহলে আমার কাছে কল করবেন। যদি আমার সময় থাকে বা সম্ভব হয়, তাহলেই আমি শুধু করে দেব, তা না হলে কিন্তু করে দেব না। আমি করে দিলে আবার বেশ কিছু শর্ত আছে। কেননা এই যে হালুয়া রেমেডিটি আমি শেয়ার করতেছি, এটা কিন্তু তখনই কাজে লাগবে যখন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। অর্থাৎ ডাইজেস্টে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না। সেই জন্য যদি আমি করে দেই, তাহলে এই হালুয়ার পাশাপাশি আরেকটা পাউডার যাবে, যেটা আপনার পেটের সমস্যার সমাধানটা ক্ষণিকের জন্য হয়ে যাবে। পেটের সমস্যার সমাধান বা আইবিএস ওষুধ খেয়ে সমাধান হয় না, এটা কিন্তু মানসিক রোগ বা মানসিক রোগ থেকে হয়। কিন্তু আমি যে পাউডারটি আপনাদের হালুয়ার সাথে দিয়ে দেব, সেটা আপনাদের ক্ষণিকের জন্য পেটের সমস্যার সমাধানটা করে দেবে। অর্থাৎ হালুয়াটা যেন কাজে লাগে, একটি মাস যে আপনারা হালুয়াটা সেবন করবেন, তার ব্যাকআপ হিসেবে এই পাউডারটি কাজে লাগবে। এবং দুইটা মিলে অনেক টাকা কিন্তু খরচ হবে, অনেক টাকা। অর্থাৎ যদি আমি করে দেই, তাহলে কমপক্ষে 4,000 টাকা খরচ হবে, 4,000 টাকা। তার মধ্যে তো আবার কুরিয়ার সার্ভিসের 120 টাকা আসবেই। সেই জন্য যাই করেন বুঝে শুনে করার চেষ্টা করবেন। আবার আমার কাছে যে হুট করেই হালুয়া পেয়ে যাবেন তা না কিন্তু। আমাকে দিয়ে যদি করাতে চান, তাহলে কমপক্ষে 2 দিন আগে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, এটা আমাদের বিকাশ নাম্বার। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে 2টা দিন আমাকে সময় দিতে হবে। 2টা দিন লাগবে আমার তৈরি করতে। তারপরে আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। অর্থাৎ আপনারা যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় পাঠিয়ে দেব। টাকা পাঠিয়ে দিয়ে যে আপনারা বলবেন যে আপনার কাছ থেকে এসে নিয়ে যাব বা আপনার কাছে এসে টাকা দেব, দরকার নেই। এইটুকু বিশ্বাস যদি আমার উপরে আপনাদের না থাকে, তাহলে কিন্তু দরকার নেই। অযথা কিন্তু আমাকে কল করে বিরক্ত করবেন না, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। বন্ধুরা, অযথা আমাকে কল করে বিরক্ত করবেন না। যদি আপনাদের বিশ্বাস থাকে, যদি আস্থা থাকে, তাহলে টাকা পাঠিয়ে দেবেন। আমি তৈরি করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমার এখানে কিন্তু হালুয়া বিক্রি হয় না, বা আমাদের এই চ্যানেল কিন্তু কোনো হালুয়া বিক্রির চ্যানেল না। আপনাদের আবারও বিষয়টি মনে করিয়ে দিলাম। তাই যাই করেন চিন্তা ভাবনা করে করবেন, চেষ্টা করবেন নিজেরা তৈরি করে নেওয়ার জন্য। এবার কিছু সিমটমের কথা আপনাদের বলে দেই। অর্থাৎ আপনারা কি করে বুঝবেন যে আপনাদের হরমোনের সমস্যা হয়ে গেছে, কি কি সিমটম থাকলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সম্ভবত হরমোনজনিত সমস্যা আছে। তারপরেও আপনারা যদি এই সিমটম বা লক্ষণগুলো থাকে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করাবেন, তারপরে দেখবেন যে ডাক্তার কি বলে। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আসুন লক্ষণগুলোর কথা আপনাদের বলে দেই। অর্থাৎ পুরুষ হরমোন কমে গেলে বা সেক্স হরমোন কমে গেলে কিভাবে বোঝা যায় বা কিভাবে আপনারা বুঝতে পারবেন। প্রথমেই যে সমস্যাটা হবে সেটা হলো বিষণ্ণতা। অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না, কাজকর্ম কোনো কিছু ভালো লাগবে না, মনমরা হয়ে থাকবেন সারাক্ষণ। মনে এক ধরনের অস্থিরতা চলে আসবে, ঘুম আসবে, প্রচুর পরিমাণে ঘুম আসবে। আবার অনেকের একেবারে কিন্তু ঘুম হবে না। এটা কিন্তু দুটো লক্ষণ আছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটি হবে সেটি হলো উত্থানজনিত সমস্যা, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, পুরুষত্বহীনতা, এগুলো চলে আসবে। পুরুষাঙ্গের অনুভূতি কমে যাবে, পুরুষাঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে।
আর কাম বাসনা একেবারেই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কামক চাহিদা একেবারেই নষ্ট হয়ে যাবে। মানে আগ্রহ থাকবে না, এক কথাই আগ্রহ থাকবে না। ওই যে মনে শান্তি নেই, সেই জন্য আগ্রহ থাকবে না, অর্থাৎ আপনার চঞ্চলতা নষ্ট হয়ে যাবে। আর টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন কমে গেলে কিছুটা মেয়েলি স্বভাব চলে আসবে, অর্থাৎ আপনি পুরুষ মানুষ, তারপর আপনার মধ্যে কিছুটা মেয়েলি স্বভাব চলে আসবে। আপনার চাল চলন, আচার আচরণ, কথাবার্তার যথেষ্ট পরিবর্তন হয়ে যাবে। আপনার জোরালো ভয়েস আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। স্বাস্থ্যগত বেশ কিছু পরিবর্তন চলে আসবে, যেমন বুকের সাইডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কোমর অর্থাৎ মাজার অংশ কিছুটা অস্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ সেখানে মাংসপেশি বেড়ে যাবে। আর এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ যে হরমোনটা মেয়েদের মধ্যে থাকে এস্ট্রোজেন হরমোন, সেই হরমোনটা আপনার মধ্যে বেড়ে যাবে। ওই যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যখন কমে যাবে তখন এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আরো অনেক লক্ষণ আছে, ভিডিও বড় হয়ে যাবে বিধায় এত কিছু বলা যাচ্ছে না। এবার আসুন আপনাদের সেই হালুয়া রেমেডি আমি শেয়ার করে দেই। সেই হালুয়া রেমেডিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো খরমুজ বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখী ফুলের বীজ বা চূর্ণ লাগবে 50 গ্রাম। 6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মিষ্টি কুমড়ের বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 8 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো আদা শুট চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তুলসী বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 10 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 11 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো খাঁটি গাওয়া ঘি লাগবে 250 গ্রাম। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো খাঁটি মধু 750 গ্রাম। এই যে উপকরণগুলোর কথা বললাম, এখানে ঘি আর মধু বাদে বাকি যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। কিভাবে তৈরি করবেন? প্রথমেই একটি পাত্রের মধ্যে বা একটি ছোট প্লাস্টিকের গামলার মধ্যে এই যে উপকরণগুলোর কথা বললাম, অর্থাৎ যে পাউডারগুলোর কথা বললাম, এগুলো ভালো করে প্রথমে মিক্সড করবেন। তারপরে এর মধ্যে ঘি এবং মধু আস্তে আস্তে ঢালতে থাকবেন এবং আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবেন। একবারে ঢাললে কিন্তু দলা ধরে যাবে, সেই জন্য আস্তে আস্তে ঢালবেন এবং আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটি হালুয়া রেমেডি তৈরি হয়ে গেছে। এই হালুয়াটি যে কোনো একটি কাঁচের কোটায় বা প্লাস্টিকের কোটায় সুন্দর করে ভরে রাখবেন, কেননা আপনাদের কিন্তু এই হালুয়া 1 মাস সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই যে হালুয়াটি তৈরি করছেন, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন আপনাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বা পুরুষ হরমোনের পরিমাণ বাড়ে কিনা। তবে কথা কিন্তু ওই একটাই, আমি কিন্তু ভিডিওর শুরুতেই কথাটি বলে দিয়েছি, যাদের আইবিএস এর সমস্যা আছে তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না। অতএব যাই করেন বুঝে শুনে করার চেষ্টা করবেন, কেননা এতগুলো টাকা এখানে খরচ করতে হবে, সেই জন্য একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভ কামনা। জয় গুরু।